নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। রোজ সন্ধ্যে 7টা মানেই 4 জন নতুন মা লক্ষ্মী। আজকেও আছেন 4 জন নতুন মা লক্ষ্মী, যাদের সঙ্গে আলাপ করার জন্য আমি বেচেন। ডেকে নিই তাদের 4 জনকে, প্লিজ ওয়েলকাম। প্রচন্ড উত্তেজিত সবাই, কি ব্যাপার, কি হয়েছে? ওই তোমার সাথে দেখতে আপনাকে দেখে বেশি খুশি লাগছে। আচ্ছা, কেন? মানে সামনে থেকে দেখলাম এইভাবে, মানে ভাবতেই পাচ্ছি না এরকম একটা ব্যাপার। আমার মেয়ের মতন পুরো একদম আমার মেয়ে যেরকম ছিল সেরকম ছিল। হ্যাঁ। কেন নেই? না বিয়ে হয়ে গেছে? না, মারা গেছে। আমার বড় মেয়ে মারা গেছে, ছোট মেয়ে আছে, ওর জন্যই বললাম। একদম বলে গোবর গাড্ডার পদ্মর ফুল ফোটে, আমার ফুল উঠেছিল, আমি কিন্তু রাখতে পারিনি, সাপে কামড়ে মারা গেছে। ওকে, তাহলে আমি অ্যাকসেপ্ট করে নিলাম মেয়েটা, ঠিক আছে। আমি দেখি তো বাড়িতে, আমি আমার ছেলেকে বলি আমি কোনো দিন যদি যেতে পারি আমি বলবো আমার ওইটা মেয়ে। একটু আলাপ করে নিই সবার সঙ্গে। রিনা দি, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম রীনা নাথ, আমি হাওড়া লিলুয়া থেকে এসেছি। আমি মেয়েদের পোশাকের চেন পরাই, চেনে রানার লাগাই। মেয়েদের পোশাকে চেনের রানারটা লাগাও? আচ্ছা, ওকে ওকে ওকে। নমস্কার রেখা দি। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম রেখা সর্দার, আমি দক্ষিণ 24 পরগনা থেকে এসেছি। ধামোয়া গ্রাম, শালিকা। আমি কোন গ্রাম? গ্রামের নাম শালিকা। শালিকা? হ্যাঁ। আচ্ছা, চপের দোকান আছে। চপের দোকান, বাহ। আচ্ছা, আলপনা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি মধ্যমগ্রাম রবীন্দ্রনাথ থেকে এসেছি। আচ্ছা। 24 পরগনা থেকে। আমি মশারি বানাই আর বিক্রি করি। আজকাল আর কেউ মশারি টাঙায়? চলে, 12 মাসই কাজটা হচ্ছে। চলে? আচ্ছা, তাও ভালো। জ্যোৎস্না দি, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম জ্যোৎস্না ঘোষ, আমি দক্ষিণ 24 পরগনা ভোজেরহাট থেকে আসছি। আমি দুধের ট্যাঙ্কি মাজা কাজ করি। ট্যাঙ্কি? দুধের ক্যান মাজা কাজ করি। মাজার? হ্যাঁ। আচ্ছা, ওকে, মানে ভাঙড়ের কাছাকাছি কোথাও তোমার বাড়ি? হ্যাঁ হ্যাঁ। বাড়িতে কি বলো তুমি টিভিতে আমাকে দেখে? আমার মেয়ে, আমার বড় মেয়ে, আমার ছেলেকে বলি, আমার ছোট মেয়েকে বলি। আমার ছোট মেয়ে অতটা সুন্দর না, আমার ছেলে এসছে। আমার ছেলে তখন 8 মাস করলে আমার মেয়ে মারা গেছে। কত বয়স ছিল? 5.5 বছর। 5.5 বছরের মেয়ে কেউ বলতো না, বলতো 10 বছরে। পুরো একদম মা দুর্গা যেরকম, আহা, ওরকম। মাটির ঘর ছিল, স্কুল থেকে বাড়ি এসে ঘরে শুয়েছিল, ঘরে কোথায় কামড়েছে জানিনি। ও শুধু বলতো জ্বালা করছে, বলিনি, শুধু বলছিল ব্যথা করছে। আমি বলি মানু হয়তো পিঁপড়ে কামড়েছে, তুই শুয়ে পড়, তো কাল সকালবেলা ডাক্তারখানায় নিয়ে যাও। ভোরের দিকে যখন আমার মামা রোজা, মামার কাছে বলছে পেট ব্যথা করছে, এবার বলছে পেটে ব্যথা করছে। তা আমি বলছি মা মনে হয় হাওয়া বাতাস লেগেছে, গ্রাম তো হাওয়া বাতাস লেগেছে, তা একটু আমার মামার কাছে নিয়ে যাও না তুমি। মামার কাছে নিয়ে গেছে, মামা তখন বলছে সাপে কামড়েছে। তখন হসপিটালে নিয়ে যেতে যেতে রাস্তায় হয়ে গেছে। রোজার কাছে না নিয়ে গিয়ে যদি হাসপাতালে আগে নিয়ে যেতে তাহলে হয়তো বেঁচে যেত। আমি এখনো কাঁদি, আমার খুব কষ্ট হয় আমার মেয়ের জন্য। এখন একটা নাতি হয়েছে, ছোট মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে। নাতিটা যখন হয় তখন 8 মাসে হয়েছিল, কাঁচের ঘরে ছিল। ডাক্তাররা বলছে ছোট মেয়েটাও না, মানে মেয়েও বাঁচবে না, বাচ্চাও বাঁচবে না, মাও বাঁচবে না। আমি তখন ডাক্তারদের পায়ে জড়িয়ে ধরেছিলাম, পেটের জল শুকিয়ে গিয়েছিল, সিজার করতে হয়েছিল। তা আমি তখন গিয়ে ডাক্তারকে পায়ে জড়িয়ে ধরে বলছিলাম আমার দুটোই চাই, গাছও চাই, ফলও চাই। আমার একটা মেয়ে মারা গেছে। তখন ডাক্তাররা বলছে মাকে এখান থেকে সরাও আগে, মা খুব নার্ভাস হয়ে পড়ছে, আমরা এ করতে পারবো না। তখন আমার জামাই ছিল, জামাই বললো মা তুমি নিচে গিয়ে বসো। আমি নিচেই ছিলাম। তারপর খবর আসলো যে বাচ্চা হয়েছে 1 কিলো ওজন।
সঙ্গে সঙ্গে কাঁচের ঘরে দিয়ে দিল, দিয়ে আর আমার মেয়ের কাছে আর দেয়নি। সকালবেলা গিয়ে বলছে, মেয়ে হাউ হাউ করে কাঁদছে, সবার বাচ্চা দেখছে, মেয়ে বলছে মা আমার বাচ্চা কই, আমিও বুঝতে পারছি না। তখন আমি সব সিস্টার আছে বলছে তো বাচ্চা অসুস্থ আছে, কাঁচের ঘরে আছে, এখন দেবে না। 2.5 কিলো ওজন মেপে হলো, 18 দিনের দিন ওকে ছাড়লো, এখন সুস্থ আছে তো? এখন সুস্থ আছে। ব্যাস ব্যাস। ওকে, তোমরা রোজ খেলাটা দেখো হ্যাঁ দিদি। সবাই? হ্যাঁ। বাহ, আজকে খেলি 4 জনকে নিয়ে প্রথম রাউন্ডে টাকার খনি। আচ্ছা, রিনাদির কাছে একবার আসি খেলা শুরু করার আগে। চেনের এই রানারটা লাগানোর কাজ করো, কত বছর হলো এটা করছো? দিদি আমি 3 বছর 3.5 বছর করছি। আচ্ছা, আমার এটা কি কাউকে হাজবেন্ড দেখে করলে নাকি? কাউকে দেখে বলতে দিদি, আমার হাজবেন্ড মারা গেছে 2022-এর 16ই আগস্ট। প্যানক্রিয়াসে টিউমার হয়ে ক্যান্সার হয়েছে। তা অনেক ডাক্তার দেখিয়েছি, দেখানোর পরে বলছে এমনি পেটে ব্যথা করছে, পেটে পাথর হয়েছে। দিনে দিনে দেখছি খারাপ হয়ে যাচ্ছে, শরীরটা ঠিক হচ্ছে না। বড় গ্যাস্ট্রোলজির ডাক্তারবাবুকে দেখিয়েছেন, উনি দেখে আমাকে প্রথম দিনই উনি বুঝতে পেরে আমাকে জিজ্ঞেস করলেন আপনার বাড়িতে কে আছে? আমি বললাম আমি আর আমার ছেলে, আর কেউ নেই। তখন বললেন যে সিটি স্ক্যান রিপোর্টটা করে কালকেই আমার কাছে চলে আসবেন। তারপরে কালকে সিটি স্ক্যান ওখানেই করে 1 ঘন্টার মধ্যেই উনি আমাকে ডেকে রিপোর্ট দিয়ে দিলেন যে উনি আর বেশি দিন নেই। ওনার অবস্থা খুব শোচনীয়, উনি 4 স্টেজে চলে গেছে। আমার তো তখন মাথা থেকে আকাশ ভেঙে পড়লো, কি করব কিছুই ভেবে পাচ্ছি না। তখন বললো পেশেন্ট জানে? আমি বললাম না, উনি জানে না। বলে ওনাকে বলতে হবে না, যে কদিন উনি আনন্দে থাকে সে কদিনই জানবে। তারপরে হঠাৎ একদিন সেই দিনটা দুর্যোগ নেমে এলো। আসার পরে খুবই ভেঙে পড়লাম। ভেঙে পড়ার পরে দিদি আমার শরীরে প্রচুর প্রেশার হাই হয়ে গেছে। হাই হয়ে যাওয়ার পরে আমার হার্টের সমস্যা এসে গেছে, আমার ভালভের সমস্যা, আমাকে পেসমেকার বসাতে হবে। তারপরে আমি আমার লিলুয়াতেই একজন ডাক্তারবাবুকে দেখাই, কার্ডিওলজির ডাক্তারবাবু। উনি পরীক্ষা টরীক্ষা করে ইকোটিকো করে উনি আমাকে বললো পিজিতে চলে যান। পিজিতে গিয়ে বড় সার্জেন ডাক্তারবাবুকে দেখিয়েছি, প্রফেসরকে। উনি বললেন যে এতদিন যখন আপনার পেসমেকার বসেনি, আপনার একটা জন্মগত সমস্যা, তো কিছু হবে না। এখন হঠাৎ যেহেতু আপনার হাজব্যান্ড মারা গেছে, এই অ্যাটাকটা আপনি নিতে পারেননি, তার জন্য এরকম হচ্ছে। সবসময় আনন্দে থাকবেন আর ঘরে বসে কিছু করার চেষ্টা করবেন। তখনই আমার বাড়ির পাশে একজন এই কাজটা করেন, আমি তখন ওনার থেকে এই মাল নিয়ে ঘরে বসেই কাজটা করি। এটা ভালো করেছো, একটা কাজে হ্যাঁ, আর মাথাটা, করি। আর এই টিভি মনটা দেখি, ব্যস্ত, লাখ টাকার লক্ষ্মী লাভ দেখি, আর মনটা ভালো থাকে, মনটা একটু? ভালো লাগে, খুব ভালো লাগে। হাউ নাইস। তোমার সন্তান, তোমার ছেলে আছে? আমার একটাই ছেলে দিদি। কি করে? ছেলে কত আমার বড়? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ITI করেছে, করে তার উপরে এখন আবার সরকারি ডিপ্লোমা করছে। ওকে ওকে। আজকে কেউ এসছে বাড়ি থেকে? না, হ্যাঁ আজকে আমার বোন এসছে। নমস্কার। আচ্ছা, আর এই কাজটা তুমি সারাদিনে কতক্ষণ করো এই কাজটা? এই কাজটা দিয়ে সকাল থেকে কাজকর্ম করি, ঘরের কাজকর্ম করি, করাটার পরে খেয়ে দিয়ে দুপুরবেলায় 2টো থেকে কাজটা করি, এই রাত্রি 9টা অবধি করি। মোটামুটি 60 টাকার মতো হয় আমার দিনে? হ্যাঁ। আচ্ছা, কি করতে হয় তোমাকে এক্স্যাক্টলি দেখি একটু। এরকম থাকে তো, এরকম হ্যাঁ হ্যাঁ। এটাকে তুমি সেলাই করে বসাও? না, সেলাই জামায়? অন্য লোক করে এটা। আচ্ছা। যিনি দেন তিনি এরকম কেটে দিয়ে দেন আমাকে। এরকম বড়ও থাকে, এরকমও থাকে, মাপ থাকে 6 ইঞ্চি, 4 ইঞ্চি, 8 ইঞ্চি। তারপরে উনি দিয়ে যায় আমাকে, এরকম রানার আলাদা দিয়ে দেয়। এই গার্ডারগুলো এরকম দিয়ে দেয়, এই গার্ডারগুলো। তারপরে আমি এরকম করে করি, করে 12টা করে এরকম বাঁধি। বেঁধে 144টা যখন এরকম হয়, তখন ওটা 1 গ্রুশ 3.5 টাকা পাই। 1 গ্রোসে তুমি 3.5 টাকা। 3.5 টাকা? হ্যাঁ। 144টা এরকম বানালে তবে 3.5 টাকা? হ্যাঁ। ওরে বাবারে! তো দিনে কটা করো? দিনে করি 20 গ্রোস করলে তো 60 টাকা হবে। হ্যাঁ, ওরকমই করি। আরে বাবারে, অনেকটা কাজ তার মানে। অনেকটা কাজ। তো তুমি আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে? আমি 1 লাখ টাকা জিতলে আমি কিছুটা, আমার ভালভের সমস্যা আছে, পেসমেকার বসবে, ওর জন্য কিছুটা রাখবো। আর আমি ব্যবসাটাকে নিজের করব। এটা তো আমি একজনের থেকে নিয়ে এসে করি, তখন এটা আমি পুরো রোল ধরে কিনে নিয়ে এসে নিজে করব। ওকে, ফার্স্ট রাউন্ডে খেলবো, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। জড়ো করো, এক জায়গায় জড়ো করো আগে।
নিচে খুন্তি নিয়ে এই যা লেগে গেল। হচ্ছে না, তুলে এক ঝটকা মারতে হবে। সামনের দিকে টেনে নাও, সামনের দিকে টেনে নাও। আগামী দিনের আলো দু চোখে মেঘে নাও, আধার ঘুচি উঠছে না তো দিদি? হ্যাঁ উঠছে না না, তো? উঠছে না, কম উঠছে। তুমি তাই? জড়ো করো, এক জায়গায় টাকা জড়ো করো। তারি ভরে নাও সুর গাও যে নিজের দিকে টেনে, ব্যাস ব্যাস ব্যাস, এবার জড়ো করে আস্তে করে, ব্যাস, গুড 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 গুড। বাঁ হাতটা ধরে থাকো, বাঁ হাত দিয়ে সাপোর্ট নিলে হবে না। ও 500, 700, 20, 30, 40, 50, 1650 রিনাদি স্কোর। এবার আসবো রেখাদির কাছে। চপের দোকানের ছবি দেখি আগে রেখাদির। 4টে বাঁশ আর একটা প্লাস্টিক, দ্যাটস ইট। ওকে, এটা কোথায় এক্স্যাক্টলি? এটা আমাদের মানে শালিকা গ্রামের বাজারে। ও, গ্রামের বাজারে এটা। ইনি কে? মা। মা চপ ভাজছেন, আচ্ছা। গরম গরম চপ আর সঙ্গে কি মুড়ি? টমেটোর চপ আছে, ডিমের চপ আছে, টমেটোর চপ, ডিমের চপ আর আলুর চপ। আলুর চপ, পেঁয়াজি। পেঁয়াজিটা হয় না দিদি। ও, তো সকালবেলা চপের দোকান কখন খোলো? মা ভোর 4টে ওঠে, তারপরে আমরা উঠি। Okay. আলু সিদ্ধ করতে হয়, মটর সিদ্ধ করতে হয়, আদা রসুন পেস্ট করতে হয়, সব কাজ বাড়ি করতে হয়। তারপরে ওই ভাইপো, মা, আমরা সবাই মিলে গিয়ে লাঠি আর কাগজ নিয়ে গিয়ে বাঁধতে হয়। বাবা তো অসুস্থ, বাবা তো ব্রেন স্ট্রোক হয়েছে। কটায় খোলো দোকান? দোকান 8টা, 8:30 বেজে যায়। আচ্ছা, তো সকালবেলা চপ বিক্রি হয়। কতক্ষণ থাকে দোকান খোলা? 12:30, 1টা বেজে যায়। তারপর আবার বিকেলে দোকান খোলা? না, বিকেলে আগে দিতাম। বাবা অসুস্থ হয়ে গেছে, মা তো অসুস্থ, মার সুগার, হাই প্রেশার, থাইরয়েড, মা একটা চোখ আবার ছানি পড়েছে। তো এইটাই তোমার সোর্স অফ ইনকাম? হ্যাঁ, এটা তখন থেকে আমার বাবা আর মা মাঠে যে কাজ করতো, চাষের কাজ। বাবা 15 টাকা পেতো, মা 7 টাকা পেতো। তখন আমরা 4 ভাই বোনে ছিলাম, 3 বোন 1 ভাই। তাতে আমাদের চলতো না। তাও আস্তে 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 সবাই বললো কি যে এটা বাজারে দোকান দিতে বলেছিল। তা সেই সময় বাবা 1000 টাকা সুদ করে নিয়ে দোকানটা আমাদের লাগানো হয়েছিল বাজারে। 2 কিলো তেল আর 3 কিলো বেসন নিয়ে বসা হয়েছিল। তখন আমাদের এমন দিন গেছে দিদি যে আমরা একবেলা খেতেও পাইনি, শুধু জল খেয়েছিলাম। তারপর 3 বোনের বাকি 2 বোন কোথায়? 2 বোন, হয়তো ছোট বোন এসছে, ওর কোথায়? বর এসছে, মেয়ে এসছে। বসো 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 বসো। আচ্ছা, ও নিয়েও বিবাহিত? তোমার আরেক বোন? আর আপনার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তুমি বিয়ে করনি? আমার বিয়ে বলতে তখন ক্লাস 6-এ পড়ছি। হ্যাঁ। এত অভাবের মধ্যে ছিলাম বলে ঠাকুমা বলেছে তো 3-4টে মেয়ে, সংসার বড়, তুই আর মেয়েটাকে বিয়ে দিয়ে দে। তা মা বলে না, ছোট মেয়ে বিয়ে দেবো না। এই নিয়ে ঠাকুমা জোর করে বিয়ে দিয়েছিল ক্লাস আমাকে। 6-এ পড়তে? ক্লাস 6-এ পড়তাম। হ্যাঁ, তারপর? তা বিয়ে দিতে ওদের পারিবারিক ব্যাপারে আমাকে ওখানে, আমার ভর ছিল না, চলে গেছিল কোথায়? একজনের সঙ্গে। তুমি কি করলে? আমি তারপর মা বাবা বাড়ি ফিরিয়ে নিয়ে আসলো আমাকে। সেটা কতদিন পর? ওটা 5 দিন পরে চলে 5 গেছে। দিন পরেই চলে এসছো। যাক, তা সেই থেকে বাপের বাড়ি আছি। তো আর বিয়ে করনি? আর বিয়ে বলতে তখন ছোট ছোট ভাই বোন তো ছিল, এই দোকানটায় সবাই মিলে করতাম। তারপরে ছোট বোনটা ও পড়াশোনা করছিল, মানে ভাই করছিল, মেজো বোনটা করছিল, তাই পেরে উঠছিলাম না, আমি কি করে পড়াশোনা করব। বোনেরা পড়েছে? বোনেরা পড়েছে। ভাই পড়েছে? হ্যাঁ, ভাই পড়েছে, 9 পর্যন্ত পড়েছে ভাই। 9 ভাই একটা একজনের গাড়ি চালাতো টেকার, তো ওদের ভাই একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল ভাইয়ের বিয়ে করার পরে। ভাইয়ের ছেলের বয়স তখন 4 বছর। ও, ভাইয়ের বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পিজি হসপিটালে 7.5 ঘন্টা লেগেছে অপারেশন করতে। ওরে বাবা।
ভাইয়ের একটা চোখ ছোট হয়ে গেছে, আর একটা চোখ দিয়ে সবসময় জল পড়ে। ডাক্তার বলেছে আর হবে না, ঠিক হবে না। মানে আর এই চোখে কিছু মানে ব্রেনে এমন অপারেশন করেছে, সব ছোট ছোট শিরাগুলো কেটে গেছে। ওই চোখে জল পড়তেই থাকবে, পুরো ভেসে যায় জল। হায় হায়। তারপরে 4 বছর বাচ্চা রেখে ভাইয়ের বউ আবার একজনের সঙ্গে চলে গেছে। ভাইয়ের বউ? চলে যাওয়ার পরে তারপরে ভাই আবার 2-3 বছর পরে আবার একটা বিয়ে করেছে। ওকে। বিয়ে করার পরে সে ভাই আমাদের সঙ্গে যোগাযোগ রাখে না, ভাইয়ের ছেলেটা আমাদের কাছে আছে। তো এই ছেলেকে বাবা দেখেন না? না। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও রেখাদি, কি করবে? দিদি, আমার বাবারা চিকিৎসা আমার করতে করতে বন্ধ করে ফেলে, চিকিৎসা করতে পারেনি। আমি ওই টাকাটা পেলে বাবাকে চিকিৎসা করবো আগে, তারপরে মায়ের চিন্তা পরের চিন্তা। মা তো করে খেতে পারছি, মা আমার সঙ্গে আছে বলে, বাবা একদমই উঠতে পারছে না। ওহো। চলো ফার্স্ট রাউন্ডে খেলি, এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ভালো করে জড়ো করো বর্দি, ভালো করে জড়ো করো। ভালো করে ঢোকাও, ঢুকে এক ঝটকা মারো। তোলো, তোলো, তোলো। মারো ঝটকা, লেগে গেল। চলো ঢোকাও ঢোকাও ঢোকাও, মারো ঝটকা। হয়েছে, একটু হয়েছে, আরো হবে। জড়ো করো তাড়াতাড়ি, তাড়াতাড়ি, সময় চলে যাচ্ছে। ফটাফট, তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি। ঠিকই বলেছে, সময় চলে যাচ্ছে। মারো ঝটকা, ভেরি গুড। আজকে ভালো যেটা হয়তো কালকে ভালো নয়, নিচে ঢোকাও ঢোকাও ঢোকাও, মারো ঝটকা। হ্যাঁ নিশ্চয় জীবন মানে ওঠা পড়া, ঢোকাও, ওখানে টাকা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো ঝটকা মারো। হ্যাঁ, ভেরি গুড। পড়তে পড়তে সময় চলে যায়, মন্দ তাড়াতাড়ি, তাড়াতাড়ি, টাইম চলে যাচ্ছে। তাড়াতাড়ি তোলো। মনে বয়ে যায়, ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা। মারো ঝটকা। তোলো, তোলো, তোলো। হ্যাঁ, কম হলো। ও 500, 1000, 5000, 10, 20, 30, 40। ওয়াও, 5040। এবার আলপনার কাছে। মশারি বানাও বাড়িতে? বাড়িতেই বানাই। আচ্ছা, তোমার কাজের ভিডিও দেখাই আগে সবাইকে। এই তো চলছে সেলাই। একটা মশারি রেডি করতে কত টাইম লাগে? 2 ঘন্টায় 10 পিস ওঠে। হ্যাঁ, বানিয়ে ফেলতে পারো? কতদিন ধরে করছো? আমি 2017 থেকে করছি এটা। 8 বছর 9 বছর 8 হয়ে বছর। গেছে। 2 ঘন্টায় 10 পিস মশারি সেলাই করে ফেলতে পারো? মানে কারখানা থেকে কাটিং মাল দেয়, হ্যাঁ। এটা চারিপাশে রাউন্ড করে আমাকে করতে হয়। বেশ প্রো তার মানে, হ্যাঁ প্রফেশনাল। দিদি, আমি জানতাম না এই কাজ। কি করে শুরু করলে? 2007 আমার বিয়ে হয়। সাথে? হ্যাঁ, তারপরে বিয়ের 1 মাস পরে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে, 2টো কিডনি ড্যামেজ হয়ে যায় বাবার। তারপর কি বলবো, মানে আমার যে স্বামী, সত্যি ভাগ্য করে আমি ভালো স্বামী পেয়েছি। উনি আমাদের পাশে সত্যি ভগবানের মতো দাঁড়িয়ে আছে। মানে উনি বাবার পিছনে দিনরাত খেটেছে, হয়তো অর্থ দিয়ে পারেনি, নিজের শরীর দিয়ে খেটেছে। তারপর 2000 ওই যে লকডাউনের সময় 20 সেই সময় বাবার আবার স্ট্রোক হয়ে যায়, এক সাইড নিয়ে পড়ে গেছিল। ও প্যারালাইজড হয়ে যায় স্ট্রোকে। তারপরে আবার ট্রিটমেন্ট করার পরে এখন ঠিক আছে, ফিজিওথেরাপি এইসব করে টোরে তারপরে বাবা এখন ঠিক আছে। বেটার। তো তুমি কাজটা কবে শুরু করলে? সাধারণ ফ্যামিলির মেয়ে, আমি বিয়ে হয়েছে সাধারণ ফ্যামিলিতে। তোমার বর কি করেন? ওই মশারির ব্যবসা করে। ওকে ওকে। এবার আমি জানতাম না কাজ দিদি। তারপরে আমি পাশে কারখানা ছিল, ওখান থেকে আমি প্রথম 2 পিস নিয়ে এসেছিলাম, এনে করেছি। তা প্রথম ওই যে মানে যেটা করতে হয়, ফিতেটা লাগাতে হয়, ওটা মাপে হয়নি। কারখানাতে নিয়ে গেছি, বলছে হয়নি, খুলতে হবে। আমি খুলে আবার বাড়িতে এসে বানিয়েছি। বানানোর পরে তারপর নিয়ে গেছি, বলছে হ্যাঁ হয়েছে। হলে তারপর 6 পিস দিয়েছিল, সেটাও রেডি করে দিয়েছি। তারপর 10 পিস। এখন দিনে দিদি আমি 25-30 পিস দিনে এখন করতে পারি। আরে বাবা। তো তোমার বড় কি বানানোর কাজটাই করেন? কিছু কিছু মাল করে দেয়, আবার বিক্রি করে, ও পাইকারি বিক্রিও করেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা।
তোমার বাড়িতে তুমি মেশিন নিলে, তারপর? হ্যাঁ মেশিন নিয়েছি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। নেওয়ার পরে তারপরে ওই কি বলবো দিদি, আমার মানে জায়গাটা খুব ছোট, আমার শাশুড়ি এক পাশে থাকে আর ওখানে আমি কাজ করি। এবার এই শোটা আমি দেখি, হ্যাঁ? এই শোটা আমি দেখি আমার খুব ভালো লাগে। আচ্ছা। ভাবছি যে ওখানে গিয়ে আমি যদি 1 লাখ টাকা জিততে পারি, একটা ছোট কারখানা করার ইচ্ছা আছে আমার, কারখানা করবে নিজে? নিজে। তাতে ছেলে মেয়ে পড়াশোনার কিছুটা মানে আসবে। মেয়ে আমার মেয়ে আছে? মেয়ে মাধ্যমিক দিচ্ছে এবারে? হ্যাঁ, ছেলে ক্লাসে 8-এ এসছে। ছেলে কোথায়? ছেলে ছেলে? মা, আমার মা এই শোটা খুব ভালোবাসে, প্রতিদিনই দেখে। মা কোথায়? ওই তো মা। তো নমস্কার। ও নমস্কার। আচ্ছা, তোমার মশারিগুলো দেখি একটু। কত রঙের মশারি, বাবা বাহ, নাইস। এর কি ডাবল মশারি না Double, সিঙ্গেল? হ্যাঁ, double। সব ডাবলই সব বানাও? double-ই। Okay. সিঙ্গেল হয় মাঝে মধ্যে হয় ওটা। কত দাম এটা? মানে এটা তুমি কত দামে 350, বিক্রি 400 করো? টাকা। তুমি নিজে বিক্রি হ্যাঁ করো? হ্যাঁ হ্যাঁ, বাহ। মানে হাজবেন্ড বিক্রি করে, আমি করি। ও, এটা কি আবার মানে ইয়ে আছে, ডিজাইন আছে? হ্যাঁ হ্যাঁ। ও বাহ, এটার দাম? এটার দাম 250। 250? ও, এটা কম দামি? ও, এটা কি বেশি এটা কম ফাইনাল দামি, কোয়ালিটি? এটা 180। ওটা 180? 80, হ্যাঁ। আর কটনের মশারি বানাও না? সবই এই? সব এই কোয়ালিটি, এখন এটাই চলছে। হ্যাঁ, ওকে, নাইস। একটু জড়িয়ে ধরবো। জড়িয়ে ধরবে বলেছে। চলো, সবাইকে বিট করতে হবে। আলপনা, কামান, চলে এসো। চলো আলপনা, তোমার 1 মিনিট সময় শুরু হয়নি, এখনো হয়নি সময় শুরু। এখন তুমি আশেপাশে থাকলে এক জায়গায় জড়ো করো, করে ঝটকা মারো। এই 10 টাকা উঠেছে, চলো চলো। ঝটকা বেশি মারো, বেশি। ঝটকা, এক ঝটকা। না, ওঠার সময় এক ঝটকায় তুলে ফেলতে হবে। তুমি অল্প স্বল্প চাইলে আরো মারো ঝটকা, মারো ঝটকা। হ্যাঁ, হয়েছে। good। খেয়াল আঁকছি সারা গান। নিজের দিকে টানো, জড়ো করো, জড়ো করে তোলো। হ্যাঁ, আরো নিচে ঢোকাও, ঢোকাও, ভালো করে ঢোকাও। ঢোকে নি। একটু নিচ থেকে, হ্যাঁ ঢোকাও, ভালো করে চলে ঢোকাও। যাচ্ছি, ঢোকে নি, এক ঝটকায়। ভালো করে ঢোকাও। টাকা ওয়েটটা বুঝে তুলতে হ্যাঁ, হবে। ওয়েটটা বুঝে তুলতে হবে, ঠিক বলে। ওয়েটটা বুঝো। মারো ঝটকা। হ্যাঁ, হয়নি, হচ্ছে না। আরেকটু তোমার বাদিক তো থেকে তুলতে হবে। কাছেই আছে, হ্যাঁ ওটা হ্যাঁ, বলো। নিচে তলা ঢোকাও, দিয়ে। এক ঝটকা মারো। হ্যাঁ, ও 500, 1000, 500, 3510, 20, 30, 3530 আলপনা স্কোর। এবার জ্যোৎস্নার কাছে আসবো। জ্যোৎস্নাদির কাজ আগে একটু দেখি, সবাইকে দেখাই। এই যে বড় বড় দুধের জারগুলো, এগুলোকে ধুতে হয়, এটাই কাজ তোমার। কতগুলো ধোও দিনে? দিনে না, সকালবেলা যাই 30টা। 30টা? সকাল মানে ভোরবেলা। ওকে, আচ্ছা, এটা কি কোনো দুধের ডিপো? আমার খাটাল, খাটাল? লোকের খাটাল, সেই খাটালে মেজে দিতে হয়। ও, বিকালে দুধ যায়, রাত্রিরে গাড়ি আসে, সেইগুলো ভোর 4টায় গিয়ে মেজে দিতে হয়। আর দুপুরবেলা যাই 2টো 2:30টায় যাই, ওই অল্প আসে ওইগুলো। তো দিনে 2বার গিয়ে ডিউটিটা করতে হয় তোমাকে? বাড়ি থেকে কত দূরে? ওই কাছাকাছি। ওকে, আর টাকা ঠিকঠাক পাও? 1000 টাকা দেয় মাসে। মাসে এই পুরো কাজটার জন্য? আচ্ছা, তো তাতে তোমার চলে? চলে মানে স্বামী কন্ডাক্টারই করে। আচ্ছা, বাসে? হ্যাঁ, আগে কিছু করতাম না, বাড়িই থাকতাম। স্বামীর যখন ওই অর্শ হলো, ওইটা অপারেশন করতে হয়েছিল। হ্যাঁ কাটার পরে তো ও তো বিছানায় শুয়ে রাখে, সেলাই হয় না। হ্যাঁ তাহলে আমার ছোট ছোট বাচ্চা, আমার সংসার চলবে কি করে? হ্যাঁ। তখন আমাদের ডায়মন্ড ক্লাব আছে, আমাদের ক্লাব আমাদের বাড়ির সামনে। ক্লাবের ছেলেরা বললো তাহলে ওই কাজটা বৌদিকে দাও, যাও একটা সংসার চলবে। সবাই সাহায্য করেছিল, চলছে ওইভাবে। সেই থেকেই করি, আস 3-4 বছর ধরেই করছি। 3-4 বছর ধরে এই কাজটা করো?
তোমার বাড়িতে এখন আরেক মেয়ে আছে আর ছেলে আছে। মেয়ে বিয়ে হয়ে মেয়ের গেছে। বিয়ে হয়ে গেছে, তোমার নাতিও নাতি হয়েছে হয়েছে আর বললে। ছেলে আছে, স্বামী আছে। কারা এসছে আজকে বাড়ি থেকে? আমার দেওর এসছে, আমার ছেলে। ও ও, ছেলে তো বড় হয়ে গেছে। বাহ, কি পড়ে ও? হ্যাঁ, ও পড়াশুনো করছে, কি পড়ছে? 10-এ উঠেছে। ক্লাস 10-এ। তোমার নাম কি? রাহুল ঘোষ। রাহুল, তোমার মাধ্যমিক সামনের বছর? হ্যাঁ, রাহুলও দেখে আমাদের শো। ও তো খুব প্রিয়। হ্যাঁ রাহুল, তুমিও দেখো শোটা? স্কুল থেকে বাড়ি আসবে, এসে আগে দেখবে। হ্যাঁ, ও না দেখে পড়তে বসবে না, সন্ধ্যেবেলা মাস্টার নেই। কি ভাল লাগে রাহুল? খেলা খেলা খেলাগুলো ভাল লাগে। আর আজকে মা এখানে খেলতে এসছে, কেমন লাগছে? আরো ভালো। পাড়ায় বলে এসছে সবাইকে? সবাই মোটামুটি জানে। হ্যাঁ, কি মাইক নিয়ে অ্যানাউন্স করে এসছো? না, টাকা, আমি এখানে আসবো, টাকা ছিল না আমার কাছে। আমি টাকা ধার করে নিয়ে এখানে এসেছি। 3 জনের কাছে টাকা ধার করতে গিয়েছি, পাইনি। কেন? বলছে আমাদের কাছে নেই। তারপরে একজনের কাছে গিয়ে বলেছি, বলে আমি খেলে জিতে আসলে যা পাবো তাই দিয়ে দেবো। কত টাকা ধার করেছো? 1,500 টাকা। এখানে আসার জন্য খরচ, রাস্তার? হ্যাঁ। ওর মাসে মাইনে 2,000 টাকা টিউশন? টিউশনে। ও মাধ্যমিক দেবে, ও আর একটা ভালো মাস্টার চাইছে, অঙ্কের মাস্টার। কিন্তু আমার তো কুলাচ্ছে না। ওর বাবা তো বেশি ভালো ডিউটি করতে পারে না। সংসার চালাবো, একটা মেয়ে, ওই নাতিটা হয়েছে। এবার ওই ছেলে বলছে মাস্টার চাইছে, সামনে মাধ্যমিক, বলছে মা আমাকে দাও। তো আজকে 1 লাখ টাকা পেলে? 1 লাখ টাকা পেলে ছেলের পড়াশুনোর জন্য খরচা করব। আর নাতি হয়েছে, এখনো কিছু দিতে পারিনি। ওর একটু জন্মদিন করব। জন্মদিন করবে? হ্যাঁ, আর নিজের জন্য একটু কিছু রাখবো। ওর বাবার ওই আরিসটা আবার পাশ দিয়ে ফের একটা হয়েছে। আচ্ছা। ফের আবার একটা ফোড়া মতন বার হয়েছে, তার থেকে পুঁজ হচ্ছে, রক্ত বার হচ্ছে, আরও ডিউটি করতে পারে না। ওই একটু ডাক্তার করব। ছেলেরও পড়া, স্বামীরও চিকিৎসা, তোমার নাতির জন্য জন্মদিন পালন, সবই আটকে আছে হ্যাঁ, 1 লাখ টাকার লক্ষ্মী লাভের জন্য। যদি হয় না, এটা কপাল, এটা তো। কপাল, হ্যাঁ, এটা কপাল। হলে হবে, ভালো হবে, না হলে কি করা যাবে। তোমার বাড়ি কি নিজের না ভাড়া? না, আমার নিজের বাড়ি। টিভি আছে? হ্যাঁ, টিভি আছে। টিভিতেই দেখো? টিভিটা না, তার মানে আমাদের টিভি না, একজনের খারাপ হয়ে গেছে, ফেলে দিয়েছে, সেই টিভিটা নিয়ে এসেছি। আমি কাঁদছি, বলি আমাদের একটা টিভিও নেই, আমরা এমন সংসার করি। বাড়ি কাঁদছি, তাও উনি বলছে আমাদের একটা টিভি ফেলে দিয়েছে, নিবি? তা আমি বলি ওর নিয়ে কি সারা যাবে? আমার ছেলে বলছে মা নাও না, দেখো না। ওইটা নিয়ে এসে ওইটাই ট্যাঙ্কি মাঝে টাকাটা যেটা পেয়েছি 1 মাসে, ওই টাকাটা দিয়ে করি। সেরে ওই আমার বাপের বাড়ি থেকে ডিশ দিয়েছে, ওই টিভিটা এখন চলছে। কত টাকায় সারালে? ও 1200 টাকা মতন পড়েছিল। তো তোমার মাইনে তো 1000। তা আবার 200 টাকা ওই যে ডিউটি করেছিল আমার স্বামী, পয়সা কিছু এনে ওর থেকে নিয়ে দিয়েছিলাম। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো তোলো টাকা, এক জায়গায় করো টাকা। টাকাগুলো এক জায়গা করে নিও। আমার দিলের লিখে দেব যার নাম রে। জড়ো করে নাও। আমার দিলের লিখে দেব যার নাম রে। ডান দিকে টানো, ডান দিকে, ডান দিকে। হ্যাঁ ব্যাস, এবার অনেক টাকা হয়েছে, নিচে পড়ে যাবে, কিন্তু পড়ে যাবে। তোমার দিক থেকে ঢোকাও ভালো করে, ভালো করে। আমার প্যারে লাল রে, ওখানে টাকা নেই, তোমার সব মা দিকে চলে গেছে। প্যারে লাল রে। এবারে নাও, এবারে নাও, টাইম চলে যাচ্ছে, তাড়াতাড়ি নাও। একটু ডান দিক করে তোলো টাকা, তোলো, ঢোকাও ঢোকাও ঢোকাও, মারো ঝটকা। হ্যাঁ, আবার আরেকবার টানো, আরেকবার টানো হাতের দিকে। ওপাশ থেকে কম হবে, এপাশ তোমার দিক থেকে ঢোকাও, খুন্তিটা তোমার দিক থেকে ঢোকাও। হ্যাঁ, ঢোকাও ঢোকাও ঢোকাও, মারো ঝটকা, আরো ঢোকাও, আছে, মারো ঝটকা। নাচো
ডান দিকে টানো, হালকা ডান দিকে টানো। হ্যাঁ ঢোকাও, অনেক টাকা আছে, ঢোকাও, ভালো করে ঢোকাও, মারো ঝটকা, আবার ঢোকাও। ও 500, 1000, 40, 50, 60। রেখা দিকে পেরোতে পারেনি। 4660। জ্যোৎস্নাদির স্কোর কাছাকাছি আছে সবাই। গানের রাউন্ড জমবে, শুরু করে দি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো, তুমি বলবে আমি শুনবো, তুমি বলবে। দিদি, আজকে 10ই ফেব্রুয়ারি, মানে খুব চাপ চলছে, বুঝলে তো? কার চাপ চলছে? প্রচন্ড চাপ চলছে, তুমি সেটা বুঝতে কার? পারছো না? মাধ্যমিক চলছে। না না, ওইসব মাধ্যমিক না দিদি, ভ্যালেন্টাইন্স ডে না 4 দিন পর। এখন গোটা পশ্চিম বাংলায় বিশাল চাপ চলছে, বুঝলে তো? বিশেষ করে আমার। কেন রে? এই যে ভ্যালেন্টাইন্স ডেতে যেতে হবে না। কি ডে? ভ্যালেন্টাইন্স ডে। তুই ভ্যারেন্ডা ভাজতে যা, ভ্যালেন্টাইন্স ডে না করে। না না, আমি তো দেখা করতে যাব। কার সঙ্গে রে? ভ্যালেন্টাইনের সাথে। দেবের সঙ্গে দেখা করতে যাবে? খুব দেখেছো দিদি, গোটা পশ্চিমবঙ্গ জেনে গেছে। উনি এই দেশের মেম্বার অফ পার্লামেন্ট, জানিস কি সেটা? ঠিক আছে, আমি মেম্বার অফ ফ্যামিলি ওনার। ফ্যামিলি, ওনার ফ্যামিলিতে ওনার মা আছে, বাবা আছে, বোন আছে, ওনার একজন হবু সদস্য আছে ফ্যামিলিতে, আসবেন বলে। হ্যাঁ, সেইটাই তো আমি। না রে, দিদি খালি হাতে তো যাব না, তাই না, ভ্যালেন্টাইন্স ডের দিন দেখা করতে। তো কি নিয়ে যাবি? চপ আর মশারি নিয়ে? হ্যাঁ, মশারি তো একটা নিয়ে যেতেই হবে, অত উঁচুতে আরবানায় থাকে, প্রচুর মশা নিশ্চয়ই। না রে, অত ওখানে। উপরে মশারা উঠতে পারে না। একমাত্র ওর বাড়ির মধ্যে একটা পুল আছে, সুইমিং পুল আছে, সেখানে একটা দুটো মশা। সুইমিং পুল, তার পাশে মশারি টাঙিয়ে বসবো। সাহসটা না ডানা মেলে উঠছে। তুই এখানেই আটকে দে, তোর পুরো গল্পটাকে আটকে দিয়ে দেখ রিনাদি খুব চাপে আছে, কিছু ব্যবস্থা করতে পারিস কিনা দেখ, যা। কোনো চাপ নেই রিনাদি, এক্ষুনি আমি টাকার চেন খুলে দেব। টাকা উড়ে উড়ে আসবে, একদম ঘুরে ঘুরে আসবে। তোমরা সবাই গানের রাউন্ডের নিয়ম জানো? ওকে, তাহলে শুরু করে দিই খেলা। প্রথম গানের জন্য প্রথম হিন্ট, 1500 টাকার জন্য অডিও আসছে, শুনবো। আমি তোমার ছায়া, বলো আলপনা। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। লক করবো। জ্যোৎস্না, রেখাদি, রিনাদি, এই গানটাই মনে হচ্ছে না সেকেন্ড হিন্ট শুনবে? মনে হচ্ছে এই গানটাই তো হচ্ছে, এটাই। এটাই কেউ চ্যালেঞ্জ করছো না আলপনাকে? ওকে, গানটা শুনিয়ে দিই, দেখো আলপনার উত্তর মিলল কিনা। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারায় ভরা রাতি। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। 1500 টাকা পেয়ে গেছে আলপনা। 5030 তোমার স্কোর।
চলো সেকেন্ড গানের জন্য প্রথম হিন 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, দেখবো হাত বাজারে। বলো। বেদের মেয়ে জ্যোৎস্না আমার কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। উমা হেসেই পাচ্ছে না, উত্তর কি দেবে? জ্যোৎস্না পাশে দাঁড়িয়ে থাকলো আর ফাঁকি দিয়ে এই দিদি উত্তর দিয়ে দিল। রেখা উত্তর দিয়ে দিল, বেদের জ্যোৎস্না আর কিছু ম্যানেজ করতে পারিনি। রেখা তোমার উত্তর লক করছি, রেখার উত্তর লক করেছি। বাকিদেরও কি মনে হচ্ছে এটা বেদের মেয়ে জ্যোৎস্না গানটাই? এটাই আচ্ছা, কেউ তাহলে চ্যালেঞ্জ করছো না? না। ও তাহলে বাকি হিন্ট দুটো খুলে দিই, দেখো মিলছে কিনা। বেদের মেয়ে জ্যোৎস্নার ওদিকে দেখো রাজকুমার, ওরে বাবার এই চিরঞ্জিত। শুনে নি গানটা। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে।